এই নাফরমান, আজকের সারা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, হে নাফরমান, তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, তুই যদি কোনো মায়ের দুধ পান করিস ইমানদারের, আজকে সেজদা দিস বেটা, আজকে সেজদা দিস নাফরমান বেটা। এত বড় বেহায়া, এত বড় নিকৃষ্ট বেহায়া কেমনে হয় বেটা? যে মালিক এত কিছু দিয়ে সাজাইলেন, সে মালিক বলে বান্দা এত কিছু দিয়ে একটা সেজদাও পাবো না? কথা বলে না? বলো আব্বা, বলো। আজকের নওজোয়ান ছেলে তোমরা বলো আব্বা যে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই নাপাক জিন্দেগি নিয়ে মরে যাও না। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলে অস্থির দৃশ্য দেখলে শরীর নাপাক হয়, তোমার অজান্তেও বীর্যপাত হয়। মানুষের বীর্যপাত দুই ভাবে হয়, একটা হলো সে বুঝে তার বীর্য বের হয়েছে, আর একটা হলো সে বুঝে না। হারাম দৃশ্য দেখলে, হারাম কল্পনা করিলে, হারাম নারীর সাথে চলাফেরা করিলে তার বীর্যপাত হয়। আর বীর্য হলো গাঢ় নাপাক, যার দ্বারা যা বের হওয়ার পরে গোসল ফরজ হয়, ফরজ গোসল না করলে শেষ পাক হয় না। আমি খোলামেলা বললাম, আমার অনেক ছেলে তোমরা তোমার ঘরে আব্বা, বাপ, চাচা, দাদার সামনে বুঝাবার জন্য বললাম। তাইলে এই নারী, ছবি, নাটক, সিনেমা, অস্থির দৃশ্য দেখলে শরীর থেকে হারাম বীর্যপাত হয় তোমার অজান্তেই। এই নাপাক নাফরমান এই অবস্থায় যদি ঘুমাইলা, আর যদি ঘুম না ভাঙে, আর যদি চোখ না মেলে। আমি পরশু দিনও পত্রিকায় পড়ছি, নির্ভরযোগ্য ম্যাগাজিনে মধ্যে পড়ছি যে আন্তর্জাতিক জরিপ এটা, যে সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন, গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ প্রতি এক বছরে ঘুমের মধ্যেই মারা যায়। কয়েক মিলিয়ন বুঝেন? 1 মিলিয়ন 10 লক্ষকে বলে। 1 মিলিয়ন মানে কয় লাখ? 10 লাখকে বলে 1 মিলিয়ন। কয়েক মিলিয়ন, আপনি 5 মিলিয়ন ধরেন, কত লাখ? আপনি 2 মিলিয়ন ধরেন। এই প্রতি বছর গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। আমার বোন জামাইয়ের এক চাচা, আমিও দেখছি উনার ছোটবেলায়, একবারে জলদ প্রফেসর সাহেব ছিল, কলেজের প্রফেসর ছিলেন, মাশাআল্লাহ ভালো মানুষ ছিলেন। জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলেন, কুইল্লার করে ভাঙ্গা দরজা দেখছে, লোকটা ঘুমের মধ্যে কখন যেন মারা গেছে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, সূরা জুমারের মধ্যে আছে, প্রত্যেক মানুষের আল্লাহ তাআলা তার রূহ তার দেহ থেকে 2 বার আলাদা করে। একবার চূড়ান্ত ভাবে মালাকুল মউত আজরাইল দিয়া, আর দ্বিতীয় খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকবার বান্দা যখন ঘুমায় আল্লাহ তার রূহটা তার দেহ থেকে আলাদা করে নেয়। আল্লাহ নিজে বলছেন, আমি চাইলেই আবার ফেরত দেই, আমি না চাইলে ফেরত দেই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এরপরে আল্লাহ কি সুন্দর করে বলছে, তবে শুনো বান্দা, প্রতিবার যদিও আমি রূহটা ফেরত দেই ঘুম থেকে জাগবার সময়, কিন্তু এইটাও ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ফেরত দিচ্ছি। এই ফেরত দিলেও তুমি ধোকা খাইও না যে কোনোদিন আটকাবো না, না সত্যি সত্যি একদিন রূহটা একবার নেব আজরাইল দিয়া, আর কোনোদিন ফেরত দেব। 30 বছর ফেরত দিছি, 60 বছর হয়তো ফেরত দিছি, প্রতিবার ঘুমের কারণে বারবার ফেরত দিছি। এটা দেখে মনে করো না যে আমি প্রতিবার, না, একদিন আমার আসবে যেদিন আমি নেব রুহুটা, সেদিন আমার দেব। সেদিন স্বজন কাঁদবে, স্ত্রী কাঁদবে, সেদিন ছেলে মেয়ে চিল্লাইবে, পুরা গ্রাম কাঁদবে, পুরা বাড়ি কাঁদবে, আমি কিন্তু ফেরত দেব না। ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চার কান্নাও আমি আল্লাহ তাআলার দয়া আর হবে না, আমি আর ফেরত দেব। এবার বাচ্চা কাঁদুক আর বউ কাঁদুক, বুড়া কাঁদুক আর জোয়ান কাঁদুক,